আরব সরকার গুটি গুটি এসে পা দুখানা জড়িয়ে ধরেছিলেন, হুজুর আপনি এত দরের আলেম, আমার জীবনে কখনো এমন ওয়াজ আমি জীবনে শুনিনি। তবে আপনি বলুন এমন ওয়াজ আরবের জমিনে করলেন, এমন হাদিস কোরআন যে আপনি বললেন, এমন ওয়াজ যে আপনি শোনালেন, আপনি বলুন আপনি কোথা থেকে বললেন, কেমন করে বললেন? বলে বাবা ও আরব সরকার, তোমরা তোমার সময় দিচ্ছিলে না, তবে শুনে লাও জেনে লাও, আমি যখন 10 মিনিট সময় নিয়ে আরবের জমিনে এসেছি ওয়াজ করতে, আমার পিছনে আমার মুজাদ্দিদের জামান আমিরুস শরীয়ত উনি দাঁড়িয়ে উনি আমার পিঠে হাত দিয়ে দোয়া করছেন, আর আমি চোখ দুখানা বন্ধ করে আরবি পড়া শুরু করেছি। আর চোখ দুটো বন্ধ করে দেখলাম আমার পীরের নবী আমার হাবিবুল্লাহ মদিনার কবর থেকে কিতাবগুলো খুলে রেখেছে। আমি চোখ দুখানা বন্ধ করে আমার অন্তরে চোখ খুলে সে হাদিস পাক দেখে আমি আরবের জমিনে 4 ঘন্টা ওয়াজ করেছি। বাবারা, ওলি কাদের বলে, পীর কাদের বলে, তাই আমি আপনাদের কাছে বলবো জীবনে ভুলে যাবেন না, সেই ওলির সোহবতে থাকবেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের নসিব বুলন্দ করবেন। সেই ওলির সঙ্গে কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসর নাসর করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাইরা। তো সেই ওলির কথা আমি আলোচনা করছি। মাশাআল্লাহ, আমি এবার একটা জ্বলন্ত নজির সংক্ষেপ আকারে বলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমি বক্তব্য শেষ করব। তো মোটামুটি কথা, ওলির কথা বলে রাত দিন ফুরায় না, রাত দিন ওলির কথা বলে আমি শেষ করতে পারবো না। সেই ওলির সোহবত, ওলির দরবার আল্লাহ আমাদের সকলের নসিব রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে বলবো এই দুনিয়ার বুকে আল্লাহর ওলি যারা হয়েছে, বাবা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা থেকে সব শেষ করে তারা আমার নবী এবং আল্লাহর মহব্বত হাসিল করেছিলেন। যেমন আমি একটা নজির আপনাদের কাছে শোনাই, শুনেলেন জেনেলেন। আপনার বহু প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর দরবারে যান, হজ করতে যান, হাজী হতে যান, আমার নবীর দরবারে সালাম কালাম করতে যান। কিন্তু বহু মানুষ আছে যাদের নসিব আমার নবীর দরবারে, আমার হাবিবের দরবারে নিয়ে যাওয়া এবং যাওয়ার নসিবে ঘটে না। কিন্তু মানুষ কেঁদে কেঁদে জীবন কানা আর বলে না বেকার করছে, নবী নবী করে জীবন কানা বেকার করছে। নবীর দরবারে সালাম করবে মনের তামান্না। ভাইরা কি বলবো, হাজিরা হজ করতে যান না, এখন যেমন প্লেনে হাজিরা হজ করতে যাই, কিন্তু এখান থেকে 20 বছর আগের খবর, 25 বছর আগের খবর আপনারা জানেন। মানুষ পানির জাহাজে হজ করতে যেতেন, আমার নবীর দরবারে যেতেন। বাবারা, প্লেনে করে যাওয়া আর পানির জাহাজে যাওয়া অনেক পার্থক্য। যদি বলুন কেন? পানির জাহাজে গেলে বাবা কবরের কথা, আখিরাতের কথা মনে হয়, কিন্তু প্লেনে করে যখন যায়
বাবা 6 ঘন্টায় জেদ্দায় লাগিয়ে দেয়। বাবা আপনার কথা বলতে না বলতে, নাস্তা খেতে না খেতে, বাবা গল্প করতে না করতে মানুষ লেবে যায়। কিন্তু একদিন নয়, দুদিন নয়, বাবা 13টা দিন আপনার জাহাজ চলবে। আল্লাহ যদি ভালো ভালাই করেন তারপরে জেদ্দার ঘাট দেখাবেন। ভাইরা কি বলবো, কিতাবে দেখছিলাম বহু মানুষ আপনার জাহাজে করে ভাস করতে চলেছে। 7 তলা জাহাজ। হাজিরা হজে যাবেন, হজ মোবারকে যাবেন, আমার নবীজির কবরখানা জিয়ারত করবেন। নিয়াত করেছেন, মনের তামান্না নিয়ে চলেছে। এইবারে বলেন জাহাজ ছেড়ে দিয়েছে, জাহাজে টুকটুক করে চলতে লেগেছে। কি বলবো বেদনার কথা, কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বলছে, ও হাজী ভাইরা, ও নবী প্রেমিক মানুষেরা, আল্লাহ ভক্ত মানুষেরা, এই জাহাজের মধ্যে কাঁদো বাবা, কাঁদো, চোখের পানি ফেলো বাবা। হাজী সাহেবানরা বলেন, ও জাহাজের ক্যাপ্টেন, এই জাহাজের মধ্যে কাঁদতে হবে কেন? জাহাজের মধ্যে কাঁদবো কেন? আর নবীর দরবারে যাব, মনে আমাদের তামান্না নবীর দরবারে কাঁদবো। জাহাজ বলে ক্যাপ্টেন বলছে, ও হাজী ভাইরা কি বললো, আমার জাহাজের তলাটা ফেটে গেছে। জাহাজের তলা দিয়ে গল গল করে পানি উঠছে, বাঁচার কোন লাইন নেই। আমাদের শরীর সমাজে হবে এই নদীর তীরে, আমরা সবাই ডুবে মরে যাব। এই খবর শোনার পরে যত হাজি ছিল ওই জাহাজের মধ্যে বলুন বলুন, আর কেউ কি হাসবে না? না, সবাই কাঁদে, চোখের পানিগুলো ফেলে। আর বোধহয় বাঁচবো না, আর বোধহয় থাকবো না, আমাদের শরীর সমাজে হবে, আমাদের জীবন প্রদীপটা নিভে যাবে। ভাইরা কি বলবো, এই জাহাজের মধ্যে যত হাজী সাহেবানরা ছিল সবাই কাঁদে। নদীর তীরে ডুবে যাব, নদীর তীরে মরে যাব, আর দুনিয়া পাবো না, এই বলে সবাই কাঁদে। কিন্তু ব্যাপার কথা কি বলবো, ওই জাহাজের মধ্যে একজন মহিলা বসেছিল, কচি বাচ্চা কোলে করে আল্লাহর নবীর দরবারে চলেছে। ওই মহিলা জোর জোর করে কেঁদে বলে, আল্লাহ আমার মালিক রে, এই জাহাজের মধ্যে আমরা যত হাজী সাহেবানরা আছে সবাই ডুবে যাব, সবাই মরে যাব, বাঁচার তো কোনো লাইন নেই, বাঁচার তো কোনো লাইন নেই। আয় আল্লাহ, আমি তো আর বান্দি, আমি ডুবে যাব, মরে যাব, তবে আল্লাহ আমার নয়নের পুতুল, আমার কচি বাচ্চা আমার কোলে, আমি বাচ্চার মৃত্যু কেমন করে দেখব? আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি, যা বসে বাবু, বাচ্চার আগে আমার তুলে নাও, বাচ্চার আগে আমার তুলে নাও। আমি বাচ্চার মৃত্যু আমি মা দেখতে পারবো না, কারণ আমি মা 10 মাস 10 দিন ধরে আমি মা পেটে রেখেছি, কত কষ্ট পেয়েছি, কত বেদনা পেয়েছি, মা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এইবারে মা জোর জোর করে কাঁদতে লেগেছে, সবাই কাঁদে নিজের জন্য ডুবে যাব, সবাই কাঁদে নিজের জন্য মরে যাব, কিন্তু মা বেটার জন্য কাঁদে। বাবা, এই জন্য তো আল্লাহ মা করেছে, এই জন্য তো হাদিস পাকে বলা আছে, ক্বালা মা মিন ওয়ালিদে বারিয়ানজুর ওয়ালিদাই নাজরাহামাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। ও ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, খবরদার মা যাদের বেঁচে থাকবে, বাপজান যাদের বেঁচে থাকবে, খবরদার ওই মা বাপ কবকা করবে না, মা বাপ তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আমার নবী বলেছেন, আর হাবিবুল্লাহ বলেছে, কোন ছেলে কোন সন্তান যদি তার নজর দিয়ে রহমতের নজরে, ভালোবাসার নজরে, প্রেমের নজরে একটাবার যদি মায়ের মুখের দিকে দেখে, বাপের মুখের দিকে দেখে, মনে মনে বলবে, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। আমার নবীজি বলেছিলেন, শুধু মুখে বলবে, মনে মনে বলবে, একবার রহমতের নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেবে।
ভাইরা বাবজিরা, এই মা কি কত নিয়ামত আল্লাহ করেছে। এই জন্য কোরআন পাকে বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার মা বাপের সামনে ঝাঁকি মেরে কথা বলবে না, উঁচুয়ে কথা বলবে না, মুখ উঁচু করে কথা বলবে না। ও ছেলেরা, যখন মা বাপের সামনে কথা বলবে মুখ নিচু করে কথা বলবে, হাসি খুশি মুখলে কথা বলবে, খবরদার গরম নজরে কথা বলবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ ডেকে বলেছিলেন, ও যুবকেরা, জওয়ানেরা, যদি তোমার মা জননী এবং আব্বা জানের পা দুখানায় যদি চুম্বন দাও আর একটা বার যদি বলতে পারো এটা আমার আব্বা জান আম্মা জানের পা, এই বলে সম্বোধন যখন করবে, আমার নবী হাবিবুল্লাহ তিনি বলেছিলেন ওই চুমোটা, ওই দেখাটা আল্লাহর দয়া জান্নাতের চৌকাঠে চুমো পড়ে। সেই মা, গর্ভধানী মা, পেটে ধরা মা, আষাঢ় পিছাড় খামা মা, আপনার বলে না কাঁদছে ঝরঝর করে, আজকের আমি ডুবে যাব, মরে যাব, আমার বাচ্চার মৃত্যু কেমন করে দেখবো, এই বলতে না বলতে বাবা 5 তালা ডুবে গেল, আর 2 তালা ডুবতে বাকি আছে, সবাই কাঁদতে ডুবে যাব। ভাইরা কি বলবো, 6 তালা ডুবে গেল, সবাই কাঁদছে, আর মরা ছাড়া কোনো লাইন নেই। মৃত্যু অতল, ও বলে অতল সাগরে তলিয়ে যাব, মৃত্যু আমাদের অবসম্ভবে কোনো উপায় নেই। এইবার দেখা গেল ওই জাহাজ থেকে একটা তক্তা ছেড়ে গেল, ওই মহিলা কচি বাচ্চা কোলে করে মা জননী বাচ্চাকে নিয়ে তক্তায় বসে গেল, জাহাজখানা ডুবে গেল, অতল সাগরে তলিয়ে গেল, সবাই ডুবে গেল, তলিয়ে গেল, কিন্তু আমার আল্লাহ, আমার কুদরতি মাহবুব, আমার কুদরতে কালে আমার আল্লাহ ওই বাচ্চাকে মাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কচি বাচ্চা কোলে করে নদীর মাঝখানে ভাসছে, চতুর্দিকে তাকে দেখে পানি, চতুর্দিকে তাকে দেখে পানি, বাঁচার কোনো লাইন নেই, কি করবে কোনো ডাঙা নেই, চিন্তা করছে কি করব। মহিলা কেঁদে বলে, আল্লাহ তুমি আমার বাঁচালে বটে, কিন্তু দরিয়ার মাঝখানে বাঁচালে আমি কি ডাঙা পাবো না, আমি কি ধার পাবো না, এই দরিয়ার মাঝখানে কতদিন আল্লাহ আমি আর ভাসবো। পিছনে তাকিয়ে দেখে বাবা একখানা যুবক জোয়ান ছেলে তক্তায় করে ভেসে ভেসে গুটি গুটি পায়, এই মেয়েটার কাছে চলে এলো বাবা। আসার পরে এই মেয়েটার তক্তার সঙ্গে তক্তাখানা লাগিয়ে দিয়েছে। ভাইরা কি বলবো, এই মেয়েটা মুখ উঁচু করে বলে, ভাই তুমি আমার মার পেটের ভাই নই, তুমি আমার কলেমার ভাই, এই দরিয়ার মাঝখানে কেউ নেই, আমার আল্লাহ আমার বাচ্চা আমি। ও ভাই, তুমি যেখানে ধারে এসেছো নিয়ে যাবে বলে, তুমি আমার কলমার ভাই, আমার একটু নিয়ে চলো, আমি একটু ধারে যাবো, আমি তোমার জন্য একটু দোয়া করব। ওই ছেলেটা বলে, বোন এই দরিয়ার মাঝখানে কেউ নেই, একমাত্র আমি তুমি, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝবে না, এই দরিয়ার মাঝখানে আমার মনের তামান্না, আমি তোমার ধারে নিয়ে যাব, তবে একটুখানি আমি তোমার সঙ্গে যৌন খোদাটা মিটাবো। এইবারে মা, জ্বলন দুঃখী মা, পেটে ধরা মা, বাচ্চার মুখে থাবা দেয়, ঝরঝর করে কাঁদে, আর কেঁদে বলে, আল্লাহ আল্লাহ বিপদের মাঝখানে কি করব, আল্লাহ বিপদের মাঝখানে আল্লাহ তুমি কি আমার বাঁচাবে না। মেয়েটা বাচ্চা ঘুম পাড়ায় না, শুধু কাঁদে, চোখের পানিগুলো ফেলে। ওই লম্পট যুবক জোয়ান ছেলেটা
সহ্য করতে না পেরে ওই মেয়েটার কোল থেকে বাচ্চা কেড়ে নিল, আর মায়ের সামনে নদীর মাঝখানে বাচ্চাটার ফেলে দিল। মায়ের সামনে বাচ্চাটা অতল সাগরে ডুবে গেল। ওই মা হাত দুখানা তুলে বলে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারীম। আয় আল্লাহ, এই বিপদের মাঝখানে তুমি ছাড়া কেউ নেই। আজ আমি কচি বাচ্চা কাঁদা করে কাঁদছিলাম, আজ আমি চোখের পানি ফেলেছি মাবুদ রে। আজ আমার বাচ্চা আমার সামনে ডুবে গেল, আমি মা কি করে থাকবো? আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে আপিল করি, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করলাম মাবুদ, আমার বাচ্চা যায় যাক, তাতে কোনো দুঃখ নেই, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। ভাইরা, ও যুবক জওয়ানেরা, ও আব্বা জানেরা, কি বলবো? এই বলে কাঁদতে চোখের পানি ফেলতে না ফেলতে দেখা গেল বিরাট বড় মাছ লেজের ঝাপট দিয়ে ওই বেঈমানটাকে অতল সাগরে তলি নিয়ে গেল। একমাত্র মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা কোন দাঁড় নেই, কি করবে? দুই হাতে দাঁড় বানিয়ে গুটি গুটি পায় একটা দেবী উঠে গেল। ওইখানে মেয়েটা জীবন কাটাবে, থাকবে নিরুপায়। কাছে ছিল লাল রঙের ওড়না, ওড়নাখানা টাঙিয়ে রেখেছে। কোন জাহাজওয়ালা যদি যায় অন্তত আমাকে ডেকে তুলবে, আমাকে ডেকে তুলবে, এই মনে করে লাল কাপড়খানা উড়িয়ে দিল বাবা। এইবারে দেখা গেল জাহাজ যাচ্ছিল নদী দিয়ে, জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করে দেখে কোন মহিলা মনে হয় বিপদে পড়েছে, তাই লাল কাপড় উড়িয়ে রেখেছে। এইবারে জাহাজখানা গুটি গুটি পায়ে ফিরে নিল, তক্তালাবে মেয়েটাকে তুলে নিল। ওই মহিলা এইবারে জীবন ফিরে গেল বাবা। এইবার যখন জাহাজ উঠে গেল, এইবার যখন জাহাজখানা ছেড়ে দিল, ওই মহিলা জাহাজে উঠে চতুর্দিকে তাকে দেখতে লাগলো। আহারে, মেয়েটার কোল থেকে যে বাচ্চা কেড়ে নদীতে ফেলা হয়েছিল, ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। এবারে মা হাত দুখানা তুলে বলে, আল্লাহ এ কি তোমার মক্কর, এ কি তোমার কুদরত, আমি তো বুঝতে পারলাম না। আজ আমার বাচ্চা অপর একজনের কোলে কেন বসে আছো? তো ডুবে যাবা বাচ্চা। মা গুটি গুটি যে দেখে বলে, ভাই আমার বাচ্চা আমার কোলে দাও, আমি জননী মা দুটো চুম্বন দেব। ওই জাহাজওয়ালা বলে, বুন্ডে তুমি ওখানে বসো, এ বাচ্চার দাবি তুমি করো, এ বাচ্চা তো তোমার না। বলে, হ্যাঁ বাচ্চা আমার, আমি জনম দুঃখী মা, আমি পেটে ধরা মা, ও বাচ্চা আমার, আমার কোলে দাও, আমার বুকে দাও, আমি চুম্বন দেব। বলে, না না, এ বাচ্চার দাবি করবে না। আমি যখন নদী দিয়ে আসি, বিরাট বড় মাছ এই বাচ্চাটা গালে করে নদীর মাঝখানে বেঁচে গেল। আর মাছ মাথা নেড়ে নেড়ে বলে, ও জাহাজের ক্যাপ্টেন, এই বাচ্চাটার যদি তুলে না তোমার জাহাজ কিন্তু ডুবিয়ে দেব। সেই দরিয়া মাঝখানে সেই মাছের মাথায় তক্তা লাগিয়ে এই বাচ্চাটাকে তুলেছে। এই বাচ্চার দাবি তুমি কেমন করে করবে? মেয়েটা তখন হাত দুখানা তুলে কোরআন পাকের আয়াত পড়তে লাগলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আয় আল্লাহ, রাতকে তুই দিন করে দিস, আল্লাহ দিনকে
কে তুই রাগ করে দিস, আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিস, আল্লাহ জিন্দাকে তুই মুর্দা বানাতে পারিস, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রুজি দিতে পারিস। সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আই বান্দে, ওই দরিয়ার মাঝখানে তুই আমার আল্লাহ বলে ডেকেছিলিস, স্মরণ করেছিলিস, কেউ ছিল না। আমি আল্লাহ আজ বিপদ মুসিবতের মাঝখানে আমি আল্লাহ তোর বাঁচিয়ে ওই বাচ্চাটা কুদরতি কোলে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি না করতে পারেন? সেই আল্লাহর উপরে যদি ভরসা করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহ আমাদের বাঁচাবেন, আল্লাহ আমাদের ঈমানের ইজ্জতে বড় বুলন্দ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো ভাই বন্ধু দোস্ত আমার, আমি বলবো যে আল্লাহর উপরে ভরসা রেখে যদি আমরা চলতে পারি, আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি আমরা চলতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের বড় হিফাজত করবেন, আল্লাহ আমাদের বড় রহমত করবেন। তো যাক, আমি এতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ পাক করালেন, এখন আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলের নসিব বুলন্দ করুন। কারণ আজকের এই বসিরহাটের জমিনে তথা আল্লাহর ওলির দরবারে বসে যা কিছু আলোচনা করলাম, যা কিছু বললাম, আজকের এই ছোট্ট ছোট্ট এতিম অনাথ ছেলেরা এই মক্তবে পড়াশোনা করে, এই মাদ্রাসায় পড়াশোনা করে, আল্লাহ পাক প্রত্যেকের সেই নবীর ভালোবাসা, ওলির ভালোবাসা আমাদের নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই এখন আসুন আমি আপনি প্রত্যেকে সেই বিশ্ব নবীর দরবারে সালামের তোহফা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূলের দরবারে একবার মুহাব্বতের সঙ্গে আমরা জানাই। সবাই একটু আওয়াজ দিয়ে সে রাসূল পাকের দরবারে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামা طلع البدر علينا من ثنياتي بدائي وجبت شكر علينا ما دعا لله دائي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك आप सुल्ताने मदीना मोहब्बत ओहियो सकीना नूर से उर्सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलामा নবী না হয়ে এ দুনিয়া কি হতো আমাদের হয়েছি উম্মত নবী তোমার তার তরে হাজার লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি আম্মা আমিনা হাবিবের আব্বা আব্দুল্লাহ হাবিবের দুধমা হালিমা
নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম দয়াময় আল্লাহ উজিনি পাঠালেন কি জি ইনিশিতিনি চিনল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আরবের ময়দানে পাঠালেন আমার খোদা তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুটির আমি মায়ের উদারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম সবাই বসুন বালাগাইলা উলা বিকামালি কাশাফাত দুজাবে জামালি হাসানাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু কালেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা ছাড়া নেই তো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله এই দীর্ঘ 2 ঘন্টা ধরে তোমার হাবিবের কথা আলোচনা করেছি সাহাবীদের কথা আলোচনা করেছি তোমার বন্ধুদের কথা আলোচনা করেছি আল্লাহ রে যাকে সব দেবেন সবগুলো আমার নবীর দরবার সে সব পৌঁছে দিন সাহাবে কেরাম তাবা তাবিন সকলে 10 সবখানা পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা সব পৌঁছে দিন ওহদে বদরে সব পৌঁছে দিন আয় আল্লাহ পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী দরবারে সবখানা পৌঁছে দিন আয় আল্লাহ আজমির শরীফের জমিনে যিনি শুয়ে আছেন গরিবের নওয়াব খাজা আজমির হুজুর সবখানা পৌঁছে দিন হে আল্লাহ ফুরফুরের মাটি দন্ন করে মুজাদ্দিদের জামান আমির শরিয়ত আমার দাদা হুজুর পীর কেবলা শুয়ে আছে হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন আল্লাহ যে দরবার শরীফে বসে এতক্ষণ আলোচনা করেছি হে আল্লাহ আলোচনা কবুল করিলেন আল্লাহ সেই বাংলা আসামের অলি আমার অলিকুলি শিরোমণি একমাত্র নক্ষত্র আয় আল্লাহ রুহুল আমিন রহমত দরবার সে সবখানে পৌঁছে দিন বিশেষ করে আমরা যারা বসেছি আমাদের মা বাপ নানা জান নানি জান দাদা জান দাদু জান খালা জান খালু জান ফুবু জান ফুবি জান আল্লাহ যারা চিরবিদায় কবরের মাটিতে গড়াগড়ি দেয় এই সবাবগুলো অলির নেকে নজর আপনি নসিব করে তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের কবরখানা আল্লাহ আপনি নূরের গুলজার বানিয়ে দিন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো হবে না মাবুদ রে ওই দিন আপনার আরশের সামনে আমাদের সকলকে নসিব করে জান্নাতের টিকিট দান করবেন
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।